কোনোদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুধা লাগছে। হাজারার ক্ষুধা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল, স্তনের দুধ শুকাইয়া গেল। শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে হাজারার জিহ্বাটা ঢুকাইয়া দিছি, কিন্তু জিহ্বাটা গরমের তাপে আরো শুকাইয়া গেছি। এবার হাজারা সন্তানের পানির জন্য ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি। ওই মক্কা মদিনায় যারা গিয়েছে, ওই সাফা মারোয়ার ভিতর অনেক মানুষ আছে। যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। যত শত কথা হোক, সন্তান পানির জন্য কান্দে, ঝর্ণার পানি উতলাইতেছে, আর তিনি বসে থাকে নাই। সন্তানটারে মরুভূমির বাড়ির মধ্যে শোয়াইয়া হাজার একটা দৌড় মারছে সাফা পাহাড়ে। যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। কাছে যাইয়া দেখছে আসলে পানি না, ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলাবালিগুলা চিকচিক করে। হযরতে হাজারা মনে করছে পানি উতলাইতেছে। যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায়, কোনো পানি নাই। মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারোয়া পাহাড়। আর একটা দৌড় মারছে মারোয়া পাহাড়ে, পানি চিকচিক করতেছে। কিন্তু সেখানে যাইয়া দেখে বালুকানাগুলা চিকচিক করে, পানি নাই। একটা দৌড় মারছে মারোয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা, এখান থেকে আর একটা দৌড় মারছে মারোয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা। এমন ভাবে সফা মারোয়া পাহাড়গুলোর ভিতরে 7 বার দৌড় দিয়েছে হযরতে হাজেরা। এমন ভাবে দৌড় দিয়েছে, এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন, কোরআনের ভিতরে আমার আল্লাহ সফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। আপনারা জবান খুলে কোন সফা পাহাড় আর মারওয়া পাহাড়ে হযরতে হাজরা দৌড় দিয়েছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার দৌড় দিয়ে আর দৌড় দেয় না। দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ, ও জোরে কোন না আল্লাহ, মায়ার সুরে কোন না আল্লাহ, ও আল্লাহ গো, আর কত আমার দৌড়াইবা, আমার সন্তান পানির জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা হাজারার কানের কাছে তোর মুখটা লাগায় ক হাজারার দোয়া কবুল হয়ে গেছে। হাজার একটা দৌড় মারছে সন্তানের কাছে, যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পাটালা রাইতাছে। ওই পায়ের গোসার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে। হাজারা ডান দিকে বান্দে পানি থাম, পানি বাম দিকে যায়, বাম দিকে বান্দে পানি সামনে যায়, সামনে বান্দে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে পানি থাম, যেই মাত্র বলছে পানি থাম, আর দেরি নয়, পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত। এই জন্য ডাবের পানি, টিউবওয়েলের পানি, ওই যত পানি বলেন সব পানিগুলো দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচাইতে সুস্বাদু এবং উপকারী পানি হলো জমজমের পানি। আর একটা পানি আছে, পানির নাম হলো বীরে শেফার পানি। আমার নবী মদিনা থেকে বদরের প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পরে, ওই কূপের পাশে নবী সাহাবা একরাম নিয়ে বসছিলেন। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমার বড় তৃষ্ণা লেগেছে। এবার সাহাবা একরামকে আল্লাহর হাবিব বলেন, এই কূপের থেকে পানি পান করে পান করো, পানি তুইলা পানি পান করো। যেই মাত্র পানি পান করতে গেছে, সাহাবা একরাম কয়, নবী গো, এই পানি তো বড় লবণাক্ত লাগে, মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে, এই পানি বড় দুর্গন্ধ লাগে। আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে, আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এবার তোমরা পানি পান করো। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছে। আমি যখন উমরার মধ্যে গেলাম, ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি। ওই কূপের নাম বীরে শেফার পানি। এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি, আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীরে শেফার পানি। আমি এই পানিও পান করছি, মুখ ধৌত করেছি, কণ্ঠনালীর মধ্যে পানি দিয়ে মেসেজ করেছি। যখন মক্কায় সাফা মারওয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি, গলার মধ্যে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে যাব মদিনাতে, কেমনে আতে সেই পতামায় বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো না। সুরে ও তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সব নবীদের নবী, শুনে যান কথাগুলো বলে দেই। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমাই দিয়েছেন কে? এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই? এই পানি দেইকা মানুষ আসতে শুরু করেছে, এই পানি দেইকা পশু পাখি জমা হতে শুরু করেছে, এই পানি দেইকা আকাশের পাখিগুলা কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়ে। সুবহানাল্লাহ না কেন? এই জন্য নির্জীবকে সজীব করেছে কে? এই যুবক ভাইয়ের আমার, এবার ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে, মোটামুটি একটু চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে, ওই জায়গার মধ্যে যাই একটা স্বপ্নে দেখেছে। আল্লাহ ডাক দিয়া বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ইব্রাহিম নবী উট কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ইব্রাহিম নবী বকরি কুরবানি করলো, ইব্রাহিম নবীর এই কুরবানি আল্লাহ পছন্দ করেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ওই 40 মিনিট কিন্তু ডানে বামে কথা বলে কাটাইতেছি না, আমি আকাশের দিকে তাকিয়ে মূল কথা বলতেছি। সামনে কোরবানি, এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা কথাটা খেয়াল করবেন। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন, এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে, কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে,
ওই পুলসিরাতের উপরে যখন জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনারা তো সদ্রি বাড়ির মানুষের দেখাবার লেগে গরু কিনেন, আর তো বুইয়া বাড়ির বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষে বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100%-এর ভিতরে এইটা কাজ করে। গরুটা আনলে এমন কই বাবা আনছি রে, আছে কিনা? কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব না? আহা, মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাইতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখিয়া চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া কেনা। আবার অনেক সময় গোশত কুরবানি গোশত এই কুরবানির পশু কেনার পরে গোশত মাপা হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুন, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইল জায়গা মতো, বাপ ডাহামো কুরবানির গোশত জব করে হে অর্ধেকটা নিয়ে ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। হাত দিলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক না বেঠি? আবার কিতা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে আইবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভইরা ফেটটা বাইর কইরা গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়ে আডে অতর হিলেল ডে লয়া ক তারা খাইছত না খাইয়া বইলা লাই। ইতার নাম কুরবানি, গোশত খাইবার লেগে রে, হ্যাঁ খায় আবার স্ট্যাটাস দে, পেঁয়াজ দিয়ে খায়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পরে আবার ফেসবুকে স্ট্যাটাস দে, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আহারে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়? আহারে মুখের বাড়ির গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হে খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছার আগে তার গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছাইয়া দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না, বলছে কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না, এটা বাস্তব। এও আবার গরিব যখন নিতে হয় দেখবেন হাত ডিডি গোড়া হাত ডিডি এমনি বাগা কইরা কইরা গড়া তৈরি রাখে। এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে, কতখানি আইস ওরে বাট পা সব যে নিয়ে আছে ডোয়াইলেছে ফ্রিজের ভিতরে, হে কয়েকজনে দিয়ে কতখানি আইস, আগে আলি না কিনলে গিয়া, আগে বলে আলি না কিনলে গিয়া। এরকম লোক সমাজ আছে না নাই? আরো যারা আছে না নাই? বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক না রে বাবা? আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো, জবানটা খুলে কোন যারে কেউ নাই তার কে আছে? বন্ধুরা রে আমার,
ও আমার চান্দরা পাক দরবারের বাবারা, ও সরাইল বিজয়নগরের বন্ধু, ও আমার মাধবপুরের বাবারা, এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেখে, আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে, আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমারে যদি মরণ দিবা, জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। এই কথা বইলা তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বাগে তার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার রুকুর মধ্যে খাড়ের মধ্যে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল, আবার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল, সেজদার মধ্যে ধরতে গিয়েছে, ইব্রাহিম নবী আবার বসে গেছে, আবার বসার মধ্যে ধরতে গেছে, ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল। এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে, পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন, সালাম ফিরাইবার আগে বাগদাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে, এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রইছে। যুবক ভাইয়ার আমার, আর নমরুদ্দা মনে মনে কে, বাগরে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, তুই কেন ইব্রাহিম নবীরে খাস না? এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হইয়া যাস গা। বাঘের চোখটা আর কইরাছা এমন বাসাইছে, মনে কইতেছে বাতি যা তোরা ফেলে খবর গেলাম জ্বালা জোরাহে না। আর ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি, আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন? নমরুদ্দা কয়, খাস না কি লেগে, খাস না কি লেগে? বাগে চেহারাটা কাইট কইরাছা, মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ, খাই না কি লেগে তা করে দেখ চাইয়া দিস। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিছে, নমরুদ্দা তাকায়া দেখতেছে, ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল, নমরুদ্দা ছায়া দেখতেছে, বাগে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করব, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবে। জান্নাত বড় দামি জিনিস রে বাবা। এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছি। নমরুদ কই এমনে চলতো না, নিশ্চয়ই তার জন্য বড় গর্ত করতে হবে। বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি, আর উপরে ইব্রাহিম নবী, আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবার দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরাইয়া দিল। আগুন ধরাইয়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একটা প্রাণী, ওই প্রাণীটার নাম হলো গড়ের কোনো ব্যাং। এই ব্যাং দেখলে গড়ের মধ্যে মারবেন না, ব্যাংকে কোনোদিন মারবেন না। এই ব্যাং প্রস্রাব কইরা দিয়া নমরুদের আগুনটা নিভাইবার চেষ্টা করেছে। ওয়াজ বোঝন লাগবো, মুরব্বীরা ওয়াজগুলা জানেন, এই ছোট্ট পোলাপান ওয়াজগুলা জানে না। এখন ওয়াজের ভিতরে এগুলো আলোচনা হয় না, অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না? না আসেনি বাজান, আসেনি? এই জন্য ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইছে।
আগুন দাও দাও করে জ্বলতেছে। এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরেই, এবার আগুন জ্বলতে জ্বলতে সব আংরা হয়ে গেছে। আর নমরুদ্দা মনে করছে এবার আগুন তো কাউরে ছাড়ে না, আগুন মনে হয় ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফালাইছে। ও বন্ধুরে, যেই মাত্র আগুন পুইরা শেষ হইয়া গেছে, আর নমরুদ্দার ছায়া দেখতেছে আগুন পুইরা শেষ হইয়া গেছে, ইব্রাহিম নবীর বদন মুবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। যারে মাটিও খায় না, জমিও সয় না গো, প্রেমিকে যে জনা, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীর দুইটা পরীক্ষা গেল। 3 নম্বর পরীক্ষা, ওনার সন্তান নাই। একটা স্ত্রীর নাম হলো সারা, সারার ঘরে সন্তান নাই। আর একটা স্ত্রীর নাম হলো হাজেরা, হাজেরার ঘরে সন্তান নাই। একদিন আমার আল্লাহকে ডাক দিয়া কয়, সবাই জবান খুলে কোন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। একদিন ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার নেক একটা সন্তান দিয়ে দাও, ছেলে সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের শুভ সংবাদ দিয়ে দিল। সন্তান নাই, সন্তান নাই, একটা পরীক্ষা। এই জন্য মা, সন্তান না হলে দুঃখ করো না, কারণ সন্তান দেওয়ার মালিক কেউ না। সবাই জবানটা খুলে কোন, সন্তান দেওয়ার মালিক কে? যেই মাত্র ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তানটা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলি, ঘটনাটা এড়িয়ে যাবেন না। অত্যন্ত হৃদয় বিদারক কথা, চোখের পানি ছেড়ে দিবেন, দেখবেন এই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান দিয়েছে। আপনারা জবান খুলে কোন, জীবনের তরে যে ব্যক্তিটা শেষ বয়সে সন্তান পায়, তার মন কি খুশি না বেজার? 12 বছর পর, 13 বছর পর একটা সংসার যখন সন্তানের প্রদীপ জ্বলে, সন্তানের মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি। ইব্রাহিম নবীর সন্তানটা দিছে, হাজেরাও খুশি, ইব্রাহিম নবীও খুশি। হঠাৎ করে আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থাকতে আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম ঘরের মধ্যে সন্তান নিয়ে বসে থেকো না, এমন একটা জায়গায় তোমার সন্তানকে নিয়ে চলে যাও, যেই জায়গার মধ্যে গাছপালা নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই, যেই জায়গার মধ্যে কোনো বসবাসের মানুষ নাই, এমন একটা ধুধুময় বালুকাময় প্রান্তর নীরব জায়গায় চলে যাও, জনমানবহীন শূন্য জায়গায় সন্তান আর তোমার পরিবার নিয়ে চলে যাও। আপনারা জবান খুলে কোন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম মনে মনে এই কথা ভাবে না, আমার একমাত্র আদরের সন্তান রুদ্রে নিয়ে আমি রাখবো কই, আমার সন্তানটা এমন একটা জায়গায় নিব, মানুষ থাকবে না, আমি খাওয়াবো কি? কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে ডাক দিয়ে, কে হাজেরা গো, আমার সন্তান নিয়ে মোর বনভূমি জনমানবহীন শূন্য জায়গায়, দুধু বালকাময় প্রান্তর আমাকে একটু চলে যেতে হবে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। শুকনা কিছু খাবার নিল, মস্কের ভিতরে পানি নিল, রাজি করবে একজনকে, তিনি হলেন আমার রব। ওই আল্লাহকে রাজি করার জন্য সন্তানের স্ত্রী নিয়ে বের হয়ে গেল। এবার বের হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেল, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছ নাই, পালা নাই, পানি নাই, কোনো কিছু নাই, একদম মানুষের কোনো আনাগোনা নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে। হঠাৎ করে ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা একটা কাজ করো, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে এখান থেকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কই, স্বামী ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমার একমাত্র সন্তান, আপনি আমাকে রেখে যাবেন কোথায়? কয় তোমাকে এখানে থাকতে হবে। কয় খাবার নাই, কিছু নাই, পানি থাকবে 2-4 দিনের পরে পানি পাবো কোথায়? শুকনা খাবার শেষ হয়ে যাবে 3-4 দিন পরে, খাবার পাবো কোথায়? আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন? হাজেরা
তোমাকে এখানে থাকতে হবে, আমাকে অবশ্যই চলে যেতে হবে। হাজেরা বলেন, স্বামী গো, আপনি কি একা একা মনে মনে সিদ্ধান্ত করে চলে যাচ্ছেন, নাকি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কে, হাজেরা, যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ ঘর থেকে বের করেছে, তোমাকে এখানে রেখে যেতে হবে। আমাকে কেউ হুকুম করে নাই, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিয়াকশনটা কি দেখেন। আমার দেশের মা বোনেরা বলতো আল্লাহ বলছে কিন্তু অসুবিধা নাই, আপনি আমাকে রেখে গেলে আমি খাবো কোথায়? কিন্তু হাজেরার তো প্রেম ভিন্ন। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আল্লাহর পয়গাম্বর, আপনি আমাকে রেখে চলে যাবেন। আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে আপনি চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আমার কাছে খাবার না থাকতে পারে, আল্লাহ অনুমতি দিলে আপনি চলে যান। আমি বিশ্বাস করি আপনি চলে গেলেও আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আল্লাহু আকবার কোন কেন? এ যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাবো যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী চলে গেছে। 2-3 দিন পরে মস্কের পানি শুকাইয়া গেছি, শুকনা খাবার শেষ হইয়া গেছি, স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা পানি পানি করে দুধ দুধ করে কান্না করে, কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই। শেষ পর্যন্ত সতে হইল তো মা, সন্তানের কান্না মায়ের সহ্য হয় না। জীবনে এত বছর হয়েছে, 41-42 বছর হয়ে গেছে, কোনোদিন শুনলাম না মা বলছে আমার পেটের ক্ষুধা লাগছে। কোনোদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুধা লাগছে। হাজারার ক্ষুধা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল, স্তনের দুধ শুকাইয়া গেল। শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে হাজারার জিহ্বাটা ঢুকাইয়া দিছি, কিন্তু জিহ্বাটা গরমের তাপে আরো শুকাইয়া গেছি। এবার হাজারা সন্তানের পানির জন্য ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি। ওই মক্কা মদিনায় যারা গিয়েছে, ওই সাফা মারওয়ার ভিতর অনেক মানুষ আছে। যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখছে, দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। যত শত কথা হোক, সন্তান পানির জন্য কান্দে, ঝর্ণার পানি উতলাইতেছে, আর তিনি বসে থাকে নাই। সন্তানটারে মরুভূমির বাড়ির মধ্যে শোয়াইয়া হাজার একটা দৌড় মারছে সাফা পাহাড়ে। যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে, কাছে যাইয়া দেখছে আসলে পানি না, ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলাবালি গুলা চিকচিক করে। হযরতে হাজরা মনে করছে পানি উতলাইতেছে, যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায়, কোনো পানি নাই। মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। আর একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, পানি চিকচিক করতেছে, কিন্তু সেখানে যাইয়া দেখে বালু কানাগুলা চিকচিক করে পানি নাই। একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা, এখান থেকে আর একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা। এমন ভাবে সফা মারওয়া পাহাড়গুলোর ভিতরে 7 বার দৌড় দিয়েছে হযরতে হাজেরা। এমন ভাবে দৌড় দিয়েছে, এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন, কোরআনের ভিতরে আমার আল্লাহ সফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। আপনারা জবান খুলে কোন সফা পাহাড় আর মারওয়া পাহাড়ে হযরতে হাজরা দৌড় দিয়েছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার দৌড় দিয়ে আর দৌড় দেয় না। 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ, ও জোরে কোন না আল্লাহ, মায়ার সুরে কোন না আল্লাহ। ও আল্লাহ গো,
আর কত আমার দূরাইবা, আমার সন্তান পানির জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যা যা হাজারার মুখ, হাজারার কানের কাছে তোর মুখটা লাগায় ক, হাজারার দোয়া কবুল হয়ে গেছি। হাজার একটা দূর মারছে সন্তানের কাছে, যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পাট আলারাইতাছে, ওই পায়ের গোছার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে। হাজারা ডান দিকে বান্ধে পানি থাম, পানি বাম দিকে যায়, বাম দিকে বান্ধে পানি সামনে যায়, সামনে বান্ধে পানি পিছনে যায়, শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে পানি থাম, যেই মাত্র বলছে পানি থাম, আর দেরি নয় পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত। এই জন্য ডাবের পানি, টিউবওয়েলের পানি, ওই যত পানি বলেন সব পানিগুলো দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচাইতে সুস্বাদু এবং উপকারী পানি হলো জমজমের পানি। আর একটা পানি আছে, পানির নাম হলো বীরে শেফার পানি। আমার নবী মদিনা দিকে বদর প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পরে, ওই কূপের পাশে নবী সাহাবা একরাম নিয়ে বসছিলেন। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় তৃষ্ণা লেগেছে। এবার সাহাবা একরামকে আল্লাহর হাবিব বলেন, এই কূপের থেকে পানি পান করে পান করো, পানি তুইলা পানি পান করো। যেই মাত্র পানি পান করতে গেছে, সাহাবা একরাম কয়, নবী গো, এই পানি তো বড় লবণাক্ত লাগে, মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে, এই পানি বড় দুর্গন্ধ লাগে। আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে, আর সাহাবা একরামকে বললেন, সাহাবীরা এবার তোমরা পানি পান করো। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছে। আমি যখন উমরার মধ্যে গেলাম, ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি, ওই কূপের নাম বীরে শেফার পানি। এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি, আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীরে শেফার পানি। আমি এই পানিও পান করছি, মুখ দৌত করেছি, কণ্ঠনালীর মধ্যে পানি দিয়ে মেসেজ করেছি। যখন মক্কায় সাফা মারওয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি, গলার মধ্যে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে যাব মদিনাতে, কেমনে আতে সেই পতামায় বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো না। সুরে ও, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সব নবীদের নবী শুনে যান, কথাগুলো বলে দেই। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমাই দিয়েছেন কে? এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই? এই পানি দেইকা মানুষ আসতে শুরু করেছে, এই পানি দেইকা পশু পাখি জমা হতে শুরু করেছে, এই পানি দেইকা আকাশের পাখিগুলা কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়ে। সুবহানাল্লাহ না কেন?
এই জন্য নির্জীবকে সজীব করেছে কে? এই যুবক ভাইয়ের আমার, এবার ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে, মোটামুটি একটু চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে, ওই জায়গার মধ্যে যাই একটা স্বপ্নে দেখেছে। আল্লাহ ডাক দিয়া বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ইব্রাহিম নবী উট কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ইব্রাহিম নবী বকরি কুরবানি করলো, ইব্রাহিম নবীর এই কুরবানি আল্লাহ পছন্দ করেন না। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো। এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, আমি যদিও পশু কুরবানি করতেছি, এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহকে রাজি করতে যায় যদি ইসমাইলকে কুরবানি দিতে হয়, আমি ইসমাইল রে কুরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু ইব্রাহিম নবী তো অনেক দূরে, হাজেরা কুলি পিটি কইরা ইসমাইলকে মানুষ করতেছে। ও যুবকের দল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে পারে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। হাজেরাকে যদি বলে, এ হাজেরা, আমি তোমার ছেলেরে জব করতাম চাই, তুমি কি কও? যত কথাই হোক, মা কি এটা রাজি হইব? এই জন্য ইব্রাহিম নবী হাজেরা কি কিছু বলে নাই, ইসমাইল রে ডাইরেক্ট ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিলমানামে, স্বপ্নের মাঝে, আন্নি, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংসুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এবার সন্তানের বাবার কথা শুনে সন্তান কি কই জানেননি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, বাবা গো, ও বাবা, আপনি স্বপ্নে দেখছেন আমারে জবাই করছেন, যা দেখছেন আপনি তাই করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি রে বাজান? সাধারণ কথা? সাধারণ কথা না। আহারে, প্রেম হাসাই প্রেম কাদাই রে চান্দরাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পিছাবজিরে আগাবান, শুভেচ্ছা স্বাগতম, মুর্শিদ কামাল, শুভেচ্ছা স্বাগতম, এই নবীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের আব্দুল গোলাম মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরবারের পিসা হুজুর আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আল আজিজি সাহেব আমাদের মাঝে এসেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি যত মাহফিল এখানে এসেছি, কিন্তু আপনাদের ধৈর্য আর মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়েছি। শুরু থেকে আপনাদের যে মনোযোগ দেখলাম, ওয়াজের প্রতি যে দরদ দেখলাম, দেখে খুব অভিভূত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এটা কন্যা আমার সাথে কষ্ট হইব আপনাদের? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা। সবাই
প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কেডা কইছে ফুলাফান কোরআন হাদিস বুঝে না, সব নীরব। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? যেমন বাবা, কথা যেমন বাবা, বাপে কইছে আমি স্বপ্নে দিয়েছি তোমার জবাই করছি, তুমি কি তাকো? আমরা দেশে ফুলাফান কি তাকো লইলে আব্বা ঠিক আছে দেখছেন, ঠিক আছে সোয়াল ইনশাল্লাহ। হ্যাঁ বাপে ঘুমাই, তারপরে সোয়াল উঠে গেলে 3 গ্রাম পারি। কথা কর ঠিক না বেটি? ঠিক নিও ভাগ্য দিলে কইলে কইলে আব্বা ঠিক আছে অসুবিধা নাই, রাত্রে ঘুমাইলে সকালবেলা উঠতে সুন্দর গোসল টোসল করে এবারে দিব না। হ্যাঁ আর সকালবেলা বাপে উঠতে দেখলে হ্যাঁ 3 গ্রাম পারি আর 14 গ্রাম গেছে। কথা কন ঠিক না বেটি? আর এই ফোলা কি দেখছে কয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যা দেখেছেন তাই করেন। সাতাজিদিনী শীঘ্রই আমাকে পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বাপাও রাজি, ছেলেও রাজি, একজনের জন্য তিনি কে? আল্লাহ। আরো বড় তিনি কে? আল্লাহ। হা হা, আপনি কি মনে করেন এই জিনিসটা? এরপরও তো সন্তান রাজি, ওর পরও ইব্রাহিম নবী হাজারের কিছু কনা কয়, গো হাজারা পোলাটার একটু সাজায়া দাও, একটা দাওয়াত খাইতাম যাবো। হ্যাঁ সুন্দর করে সাজায়া দিছে, এরপর রাস্তা দিয়া রওনা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া গেল, বাবা সন্তান নিয়ে রওনা হইয়া গেছি। কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে। আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি? ইসমাইল আলাইহিস সালাম রে শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার কঙ্কর মারছে। যেই মাত্র কঙ্কর মেরে দিয়েছে, এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কর মারতে হয়। কথা কোন ঠিক কিনা? আসেনি রে বাবা, আসেনি? এবার ইব্রাহিম নবী তার সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে গেছে, যেখানে এখনো হাজিরা যাইয়া দম দন লাগে। ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা আমরা জায়গা মতো চলে এসেছি, তুমি রাজি আছনি? কয় বাবা আমি রাজি আছি। কয় সুন্দর করে শুয়ে যাও। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমাকে সুন্দর করে শুয়ে জবাই করবেন, কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা, আপনি আমার গলার মধ্যে যখন ছুরিটা চালাইবেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন, আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে, আপনার একটু মায়া লাগতে পারে। মায়া লাগলে ছুরিটা একটু গতি কমে যাইতে পারে। ও বাবা গো, ও বাবা, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন রে পোলাপান। ইতিহাসটা ঘটনা না, এই ঘটনা কইয়া ইতিহাসটারে উড়াইয়া দিও না। কুরবানি গোশত খাইবার লাগে আসে নাই, কুরবানির বড় ত্যাগের নাম রে বাবা, ত্যাগের নাম, উৎসর্গের নাম কুরবানি। আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি। কথা কোন না ঠিক কিনা? কি দিয়া ওয়াজটা বুঝাইতাম? সন্তান ডাক দিয়া কে, আব্বা গো
আমি আপনার একমাত্র পোলা, আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার ছুরিটা গতি কমে যেতে পারে। আপনি আমার চোখটা বাইন্দা দেন, যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে। চোখ দুইটা বাইন্দা দিছে। সন্তান ডাক দিয়ে কি, বাবা আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইলে সত হইলে তো আমারটা জীবন আছে, জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত পা গুলা লড়াচড়া করতে পারে। আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন, যেন আপনার ছুরি চালাইতে অসুবিধা না হয়। পা দুইটা বাইন্দা দেন, যেন ছুরি চালাইতে অসুবিধা না হয়। এবার হাত বানলো, পাও বানলো, চোখ দুইটা বানলো, আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। কথা কোন ঠিক কিনা? হায়রে ও আমার যুবক, যুবক, আমি কিন্তু আগেই বলছি, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে পরীক্ষা করে। কথা কোন ঠিক কিনা? হাত বাঁধছে, পা বাঁধছে, চোখের মধ্যে বান দিয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও রাজি, রাজি। ফেরেশতারা যারা থরথর করতেছে, আল্লাহ কি হইতেছে? তুমি কি কিয়ামত ঘটায় ফেলাইবা? আল্লাহু আকবার কোন। এবার সন্তানটার গলার মধ্যে ছুরি চালাইতে যাইয়া ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে মাটির মধ্যে শোয়াইয়া দিছে। যেই মাত্র ছুরিটা চালাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুণ সুরে ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, আপনি আমারে জবাই করবেন, আপনি আমার গলায় ছুরি চালাইবেন, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ করি গো, আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন, আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন। ইব্রাহিম নবীকে পুত্রী, তুমি আমারে কইছো লড়াচড়া বন্ধ করবার লাগে হাত পাও বানতাম, তুমি আমারে বলছো মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা বানতাম, এখন তুমি কেন খোলার কথা কইতেছো? ইসমাইল কয়, আব্বা গো, আপনি আমার হাত পা খুললা দেন, চোখের বাঁধন খুললা দেন। আপনি যদি আমারে হাত পা বাইন্দা জবাই করেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়ে কইব ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপ জোর কইরা হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইলরে জোরে জবাই করছে। আপনি আমার হাত পা বাইন্দা খুললা জবাই করেন, মানুষজন কিয়ামত পর্যন্ত বলে এই জবাইয়ের ভিতরে আমি ইসমাইল রাজি ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্রা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে ও আগুন নিবে না রে, কষ্ট হইছে বাজান, কি আগুন যা লাইলা রে মুর্শিদ, নিবাইলে ও নিবে না রে, কি আগুন গাইলা রে মুর্শিদ, নিবাইলে ও নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে মুর্শিদ, নিবাইলে ও নিবে না রে। ও আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা,
আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য।